সমস্ত নবী রাসূলগণ করেছেন এই দোয়া সুবহানাল্লাহ। কেন? এখানে কি দোয়া আছে? এখানে কি দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণ নিহিত আছে? এই দোয়ার মধ্যে তো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া নেই, এই দোয়ার মধ্যে তো জান্নাত চাওয়া নেই, দুনিয়া আখিরাতের কোনো কল্যাণ এখানে চাওয়া হচ্ছে। কই, এমন তো কোনো শব্দ খুঁজে পাচ্ছি না আমরা। অবশ্যই আছে, অবশ্যই আছে, যে এখানেই সে মূল তথ্য সুবহানাল্লাহ। কারণ এখানে এই আল্লাহ তাআলা যে একাত্মবাদের ঘোষণা, তাওহীদের যে ঘোষণাগুলো দেওয়া আছে, সেখানেই তো সব তথ্য আছে। যে আপনি সেখানে বারবার বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই সুবহানাল্লাহ। আপনি এটা স্বীকৃতি দিচ্ছেন, আল্লাহ তাআলা একাত্মবাদকে স্বীকৃতি দিচ্ছেন, যে স্বীকৃতি আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। কোরআনুল কারীমে বলেছেন যে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু উলুল ইলমি কাইমান বিল কিসত, যে কালেমার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া আর সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই সুবহানাল্লাহ। এবং এরপরে বলছেন ফেরেশতাগণ সাক্ষী দেন। আর আহলুল ইলম, যারা উলুল ইলম, যারা জ্ঞানীগণ, আল্লাহর একাত্মবাদ সম্পর্কে যারা জানে, তারাও এই সাক্ষ্য দেয়। এই জন্য যারা তাওহীদ বুঝে না, তারা কখনো প্রকৃত আহলুল ইলম হতেই পারে না, কোনোদিন না। আল্লাহ তাআলা এখানে নিজের সাক্ষ্য দেওয়ার সাথে আহলুল ইলমদেরকে সংযুক্ত করেছেন, যে আমি আল্লাহ সাক্ষ্য দেই যে আমি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই, এবং আমার ফেরেশতাগণ সাক্ষ্য দেয়। আর পৃথিবীর উলুল ইলমি কাইমান বিল কিসত, যে সমস্ত উলামায়ে কেরামগণ, আহলুল ইলমগণ আল্লাহর তাওহীদকে সাক্ষ্য দেয়, ওই যারা সঠিক ইলমের উপর, ন্যায় নিষ্ঠার উপর, সঠিক ইলমের উপর সুপ্রতিষ্ঠিত আছে, তারা সাক্ষ্য দেয় আল্লাহ তাআলার তাওহীদ সম্পর্কে। এই জন্য যারা তাওহীদ নিয়ে বেজাল, যারা তাওহীদকে বুঝে নাই, তাওহীদ তাদের কাছে অস্পষ্ট, তারা কখনো সত্যিকার আহলুল ইলম হতে পারে না। কারণ তারা তো আল্লাহর পুত পবিত্রতা, যেটা হচ্ছে মূল বিষয় ইসলামের, সেই বিষয়ে তাদের দুর্বলতা আছে। তারা কখনো আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হতে পারে না, কখনো তারা আহলুল ইলম হতে পারে না। আমরা এটাও এখান থেকেই বুঝতে পারছি। অতএব এই তাওহীদের ঘোষণা আমরা দিচ্ছি যে আল্লাহ তুমি ছাড়া সত্য কোনো ইলাহ নেই। যেই তাওহীদের ঘোষণা দিলে পরে একটা মানুষ অনন্তকালের জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে যায় সুবহানাল্লাহ। শুধু বলেছে, এখন আমল করে নাই। আমল করার আগে সে যদি মারাই যায়, একজন ব্যক্তি এখন আমাদের বাংলাদেশ টাইম সকাল 7:30 বা এখন 8টা বাজতেছে, সে যখন নামাজের আগে মারা গেছে একটা মানুষ, এইমাত্র ইসলাম গ্রহণ করেছে। তার অতীতের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সমস্ত অতীতের কুফর এবং শিরকের গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন, কারণ সে তওবা করেছে, ইসলামে প্রবেশ করেছে সুবহানাল্লাহ। তাহলে ইসলাম ইয়াজুব্বু মা ক্বাবলাহু, অতীতের সব গুনাহগুলিকে, পাপগুলিকে একেবারে শেষ করে দেয় সুবহানাল্লাহ, মুছে ফেলে সুবহানাল্লাহ। কেন? কারণ সে কালিমাতুত তাওহীদ, আল্লাহর এই চিরন্তন শাশ্বত এই সাক্ষ্যকে দিয়েছে, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। তাহলে সমস্ত নবীগণ এটা দিয়ে তারা দোয়া করতেন যে আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য দেওয়ার চাইতে শ্রেষ্ঠ প্রার্থনা আর কিছুই হতে পারে না সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ কল্যাণ একটা মানুষের জবান থেকে আর কিছুই উচ্চারিত হতে পারে না। আমি আপনি যত দোয়াই করি না কেন সারাদিন, যাই চাই তার চাইতে অধিক উত্তম হচ্ছে আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য দেওয়া সুবহানাল্লাহ। তাহলে এই সাক্ষ্য আমরা দিচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, তিনি একক সুবহানাল্লাহ, তার কোনো শরীক নেই। আপনি তো বলছেন যে আল্লাহ তোমার কোনো শরীক নেই, আমি স্বীকৃতি দিচ্ছি আমার হৃদয় দিয়ে, আমার জবান দিয়ে, আমার ভাষা দিয়ে আমি বলছি তোমার কোনো শরীক নাই। আরাফার ময়দানে আপনি বলছেন। এরপরে বলছেন লাহুল মুলক ওয়া লাহুল হামদ, রাজত্ব একমাত্র তারই। আল্লাহ রাজত্ব কত বিশাল, আকাশ এবং জমিন নিয়ে রাজত্ব, দুনিয়া ও আখিরাত সকল কিছু মিলেই তো হলো আল্লাহ তাআলার রাজত্ব। এই রাজত্ব একমাত্র তার, এখানে আর কারো কোনো অংশ নেই, কিচ্ছু নেই। অতি সামান্য থেকে সামান্য কারো নেই, কোনো নবী রাসূলের নেই, কোনো জিনের নেই, কোনো ওলিয়া উলিয়ার নেই, কোনো রাজা বাদশার নেই, পৃথিবীর কারো কোনো মাখলুকের কিছুই নেই আল্লাহর এই রাজত্বে সুবহানাল্লাহ। আমি আপনি স্বীকৃতি দিচ্ছি যে আমি সহ আমার এই পৃথিবী সবকিছু এগুলো লাহুল মুলক, এসব রাজত্ব একমাত্র তা সুবহানাল্লাহ। এর চাইতে শ্রেষ্ঠ সাক্ষ্য কি হতে পারে?
ওয়ালাহুল হামদ, এবার প্রশংসা করছেন যা আল্লাহ তাআলা পছন্দ করেন। আপনি বলছেন যে ওয়ালাহুল হামদ, একমাত্র যাবতীয় প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র তার, সুবহানাল্লাহ। এর চাইতে শ্রেষ্ঠ আর কি হতে পারে? তাওহীদ, যে আমার জীবনে যত নিয়ামত পেয়েছি এই সকল নিয়ামতের প্রশংসা একমাত্র তার। আপনি সেখানে সাক্ষ্য দিচ্ছেন আল্লাহর ব্যাপারে যে নিয়ামত তোমার, আমি যে দিন পেয়েছি, আমি যে ইসলাম পেয়েছি, আমি যে সঠিক আকীদা পেয়েছি, আমি যে জ্ঞান পেয়েছি, এই সকল কিছুর একমাত্র নিয়ামত প্রশংসা একমাত্র তার। এরপরে বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি তো সকল কিছুর উপর ক্ষমতাশীল, সুবহানাল্লাহ। এখানে 3 প্রকার তাওহীদ নিহিত আছে। এখানে প্রথমে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে ইলাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া, যা আপনারা সুন্দরভাবে জেনেছেন আলহামদুলিল্লাহ। তাহলে উলুহিয়াকে আপনি স্বীকৃতি দিচ্ছেন এখানে। অনুরূপভাবে এখানে আছে যে তাওহীদ রুবুবিয়া, কারণ লাহুল মুলক ওয়া লাহুল মুলক, এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়া, রাজত্ব আল্লাহর, সমস্ত সার্বভৌমত্বের একমাত্র মালিকানা ক্ষমতা তার, এই স্বীকৃতি এখানে দেওয়া হচ্ছে। 3 নম্বর আবার আসমা ও সিফাতের, তাওহীদুল আসমা ও সিফাতের স্বীকৃতি দেওয়া হচ্ছে যে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কাদির হচ্ছে আল্লাহ তাআলার একটি সিফাতি নাম, যা কোরআনুল কারীমে বারবার এসেছে। যেখানে কঠিন কোনো কথা বলেছেন সেখানে বলেছেন তিনি তো সকল কিছুর উপর ক্ষমতাশীল, সুবহানাল্লাহ। তিনি বলেছেন, যেমন দেখেন আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল তুমি তোমার উম্মতকে বলে দাও, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কখন বললেন কাদির? দেখেন, বললেন তুমি বলে দাও তোমার উম্মতকে যে সমস্ত রাজত্বের একমাত্র মালিক আল্লাহ তাআলা, তিনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন এবং যার কাছ থেকে ইচ্ছা তিনি রাজত্ব ছিনিয়ে নেন। কাউকে তিনি সম্মানিত করেন, আবার কাউকে তিনি অপমানিত ও লাঞ্ছিত করেন। সমস্ত কল্যাণ তোমার হাতে, আল্লাহর হাতে সমস্ত কল্যাণ। এরপরে কি বলা হলো? আল্লাহ কি নামটি চয়ন করেছেন এখানে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সকল কিছুর উপর ক্ষমতাশীল, সুবহানাল্লাহ। এরকম যেখানে ক্ষমতার কথা আসছে, মানে পাওয়ারের কথা আসছে, এই সমস্ত জায়গাগুলিতে আল্লাহ তাআলা তিনি বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো এই স্বীকৃতি ও সাক্ষ্য আপনি কিন্তু দিচ্ছেন এই আরাফার ময়দানে দাঁড়িয়ে। এই তাওহীদের সাক্ষ্য হাজী সাহেবগণ তারা দিচ্ছেন। এজন্য আল্লাহ তাআলা এই দিন, যেহেতু শিরককে বর্জন করা হচ্ছে এবং এই আল্লাহর একাত্মবাদকে স্বীকৃতি দেওয়া হচ্ছে পরিপূর্ণভাবে, 3 প্রকার তাওহীদের স্বীকৃতি আসতেছে, যা কোরআনুল কারীমের মূল সাবজেক্ট, হাদিসের মূল বিষয়। কোরআন এবং সুন্নাহর একমাত্র মানে নির্যাস হচ্ছে এই 3 প্রকার তাওহীদের আলোচনা, আর সেটাই এই হাজী সাহেবগণ তারা এখানে দিচ্ছে। হতে পারে অতীতে সে শিরিক করেছে, হতে পারে পৃথিবীতে সবচাইতে পাপিষ্ঠ মানুষ এই মানুষটি, হতে পারে তার গোটা জীবন গেছে আল্লাহর অবাধ্যতার পথে, কিন্তু আজ সে আল্লাহর তাওহীদের সাক্ষ্য দিচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা তাকে আজকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাআন ইল্লাল জান্নাহ, কবুল হজ্জের প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছুই নয়, সুবহানাল্লাহ। জান্নাত কবুল হজ্জের প্রতিদান, কারণ সে তো আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য দিয়েছে। আপনি দেখুন তালবিয়ার দিকে যদি তাকান, সে একই তাওহীদের কথাই পাবেন। হাজী সাহেবগণ কি করেন? এই সমস্ত হজের এই অনুষ্ঠানে তারা বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। 1000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। সে আমেরিকা থেকে একজন ব্যক্তি আসতেছে, সেই কোথায় মক্কা মদিনাতে আসতেছে, সে ওখান থেকেই দেখা যায় যেখান থেকে সে ইহরাম বেঁধেছে সেখান থেকেই সে এই তালবিয়া পড়ছে। তো মদিনা থেকে যে সমস্ত হাজী সাহেবগণ গিয়েছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই উটে আরোহণ করে গিয়েছেন, আরো সাহাবায়ে কেরামগণ বিভিন্ন প্রান্ত থেকে পায়ে হেঁটে আসতেন। এই যে শত শত কিলোমিটারকে তারা অতিক্রম করেছেন, এগুলো কিভাবে করেছেন? তারা তো এই তালবিয়া পাঠ করে করে এসেছেন, সুবহানাল্লাহ। যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক বান্দা উপস্থিত, তোমার আনুগত্যের জন্য উপস্থিত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক। দেখেন, প্রথমে একাত্মবাদের ঘোষণা যে লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই, তোমার কোনো শরীক নেই, লা শারীকা লাক। এরপর ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, সমস্ত প্রশংসা একমাত্র তোমার, সমস্ত নিয়ামত একমাত্র তোমার, ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত রাজত্ব একমাত্র তোমার। পরে বলছেন লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই, সুবহানাল্লাহ। এই যে তাওহীদের বাণী উচ্চারণ করা,
শিরিক থেকে আপনার জীবন সম্পূর্ণরূপে মুক্ত ঘোষণা দেওয়া, আল্লাহর সাথে আল্লাহর কোনো শরিক নেই এবং আপনি শরিক করেন না, এই সাক্ষ্য দেওয়ার মাধ্যমেই একটি মানুষ সে নাজাত পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়। অতি অল্প সময়ের মাধ্যমেই জীবনের সমস্ত গুনাহগুলো তার ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা মক্কার লোক যদি হজ করে, তার বেশি দিন না, মাত্র 2-3 দিন লাগে হজ করতে, অসুবিধা নেই। সে যদি আরাফার ময়দানে গিয়ে উপস্থিত হয় তবুও চলবে, অসুবিধা নেই। সে এরপরে বাকি 2 দিন বা 3 দিন সে কাজ করবে। তাহলে 3-4 দিনের একটা ইবাদত করে একটা মানুষ চিরত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ, চিরত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়। কেন? কারণ সে আল্লাহর তাওহীদের ঘোষণা দিয়েছে, আল্লাহর জিকির করেছে সে বেশি করে, এই জন্য আল্লাহ তাআলা পছন্দ করেন। তাহলে এবার ফিরে আসুন যে এই কথাটি চলে আসলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে দেখো, এই দিনগুলো তো হচ্ছে অত্যন্ত প্রিয় আল্লাহর কাছে, এই দিনগুলি তো খুব ফজিলতপূর্ণ ও সম্মানপূর্ণ, কাজেই তোমরা বেশি বেশি করে তাহলিল করো, আল্লাহর একাত্মবাদের ঘোষণা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা ঘোষণা দাও তাকবীর মানে আল্লাহু আকবার, খুব বেশি বেশি বলো। তোমরা সেখানে তাহমিদ করো, আল্লাহর প্রশংসা করো। এই জন্য সাহাবায়ে কেরামগণ তারা বলতেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ। এখানে কি আছে? এই সাহাবায়ে কেরামগণ, বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা বাজারে চলে যেতেন, যেখানে যেখানে মানুষ আছে, বাজারে গিয়ে তারা এই কাজটা করতেন যে তারা জোরে জোরে আল্লাহ তাআলার এই তাওহীদের ধ্বনিকে উচ্চারণ করতেন। তাদের এই কথা শুনে শুনে তখন অন্যান্য সাহাবায়ে কেরামগণ তারাও আল্লাহ তাআলার একাত্মবাদের এই তাওহীদের ধ্বনি তারা উচ্চারণ করতেন। সুবহানাল্লাহ। এভাবে করে তারা তাওহীদকে এত মূল্যায়ন করতেন সাহাবায়ে কেরামগণ, তারা বেশি মূল্যায়ন করতেন তাওহীদকে, কারণ তারা এই তাওহীদের মূল্যবোধকে বুঝেছিলেন যে এর মধ্যে কি আছে, এর মধ্যে সম্মান, এর মধ্যে আধিপত্য, এর মধ্যে ক্ষমতা, এর মধ্যে পাওয়ার, এর মধ্যে পৃথিবীতে টিকে থাকা, এর মধ্যে রয়েছে আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে মানুষ অনন্তকালের ধ্বংস থেকে বেঁচে যায়। সুবহানাল্লাহ। যখন এই তাওহীদকে মানুষ বিশ্বাস করে, মনে প্রাণে এটাকে শ্রদ্ধা করে, ভক্তি করে, এটাকে তাজিম করে, তখন মানুষের মর্যাদা আকাশচুম্বী হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ তাওহীদকে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মূল্যায়ন করেন। কিন্তু দুঃখের বিষয়, কিছু মানুষ তাওহীদকে বুঝে না। তারা মনে করে পৃথিবীতে অন্য কিছু চর্চা করা, মুসলমানদের অন্য কিছু অনেক গুরুত্বপূর্ণ, আল্লাহর ব্যাপারে সঠিক জ্ঞান চর্চা করার চাইতে, সঠিক জ্ঞান জাতির কাছে উপস্থাপন করার চাইতে অন্য কিছু অনেক গুরুত্বপূর্ণ। নাউজুবিল্লাহ। এর চাইতে ক্ষতিগ্রস্ততা, এর চাইতে মানে খিজলান, ধ্বংসের আলামত আর কি হতে পারে? নাউজুবিল্লাহ। এই জন্য এই তাওহীদ হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ। এর মূল্যবোধ একজন মানুষ যত বেশি অনুধাবন করতে পারবে, আল্লাহর মর্যাদাকে, আল্লাহর তাওহীদের বাণীকে উচ্চারণ করাকে, হৃদয় দিয়ে এটাকে শ্রদ্ধা করাকে একজন মানুষ যত বেশি শক্তিশালী রূপে অনুধাবন করতে পারবে, তার মর্যাদা তত বেশি আল্লাহ তাআলা সম্মানিত করবেন, তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্যই এই সময়গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন জিকিরের জন্য। আপনি দেখুন, এই জিকিরগুলা কিন্তু আসলে খুবই একেবারেই সামান্য ব্যাপার, কোনো কষ্ট নেই, কিছু নেই, খুব সহজ ব্যাপার। আপনি বলবেন, আপনি ঘরে বলবেন, বাইরে বলবেন, যেখানে সেখানে এই কয়েকটা দিন বেশি বেশি বলতে থাকবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি বলবেন। সবাইকে, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী সবাই ঘরের মধ্যে শুধু তাওহীদের বাণী উচ্চারণ করবে। সুবহানাল্লাহ। হাটে বাজারে সবসময় মানুষ তাওহীদের বাণী উচ্চারণ করবে। এই দিনগুলিতে এটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন, এই জন্য শ্রেষ্ঠ সময় বলেছেন। তাই এটা শ্রেষ্ঠ তো তাদের জন্য যারা এই তাওহীদের মূল্যবোধকে অনুধাবন করতে পেরেছেন। আবার অনেক মানুষ এই সময় তারা ব্যবসা বাণিজ্য নিয়ে মত্ত থাকবে, তারা ঈদে কি পড়বে, কি খাবে, কি করবে না করবে, এই সব কিছু নিয়ে তারা ব্যস্ত। আল্লাহর জিকিরকে তারা ভুলে যাবে এই মুহূর্তে। অধিক হারে আগে হয়তো জিকির করেছে, কিন্তু এই মূল্যবান সময়গুলিতে তারা ব্যস্ত হয়ে পড়বে। নাউজুবিল্লাহ। কিন্তু ভাগ্যবান তো তারাই যারা এই মুহূর্তে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদেশ যে তোমরা এর মাঝে খুব বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করো, কোরআনের আদেশ এই মুহূর্তটাকে তোমরা খুব বেশি করে স্মরণ করো আল্লাহ তাআলাকে। সুবহানাল্লাহ। কেন? এর মধ্যেই দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ নিহিত আছে। এবার লক্ষ্য করুন যে আমরা আরেকটু গভীরে যাই। দেখেন যে কুরবানির দিন ইয়াউমুন নাহার, যেটা হচ্ছে কুরবানির দিন, তো কুরবানির দিন সেই দিনটাও কিন্তু আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় দিন। এটাও হচ্ছে আজমুল আইয়াম, খুব সম্মানিত দিন, প্রিয় দিন। কেন? দেখেন আল্লাহ তাআলা বলে দিলেন যে ওয়ালিয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। দেখেন চতুষ্পদ জন্তু আমরা জবাই করব। আল্লাহ বলেছেন যে আল্লাহ যে তাদেরকে যে রিজিক দিয়েছেন চতুষ্পদ জন্তু থেকে, সেক্ষেত্রে তারা যেন আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ। যে চতুষ্পদ জন্তুকে আমরা যখন জবাই করি, যেটা আমরা খাবো, আল্লাহ আমাদেরকে একটা খাবারের সুযোগ দিয়েছেন যে তোমরা খাবে, ঠিক আছে খাও, কিন্তু ওই প্রাণীটা যখন জবাই করবে তখন বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। আপনি সেই প্রাণীটাকে খাবেন তো বলবেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এখানে তাওহীদের ঘোষণা দেওয়া হলো, কারণ এই তাওহীদের ঘোষণার মাধ্যমে প্রাণীটা খাচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো গভীর ভাবে বুঝেন যে এই যে তাওহীদের বাণী উচ্চারণ করা, আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেওয়া, জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন জান্নাতে গিয়ে তারা কি করবে? তারা কি করবে? জান্নাতে গিয়েও ওই জান্নাতীরা আল্লাহ তাআলার তাওহীদের জিকিরকে তারা কিন্তু ভুলে যাবে না। সুবহানাল্লাহ। কোন অবস্থাতেই না। হাদিসের মধ্যে এসেছে যে তারা জান্নাতে যখন প্রবেশ করবে তখন কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করবে, সুবহানাল্লাহ বলবে, তারা আলহামদুলিল্লাহ বলবে, এগুলো তারা বলবে। কারণ যখন তারা নিয়ামত চাইবে তখন বলবে সুবহানাল্লাহ, এরপরে নিয়ামতকে ভোগ করার পরে বলবে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু কোরআনুল কারীমে এসেছে, হাদিসও এসেছে। তাহলে দেখুন যে এই তাওহীদের গুরুত্বটাকে মানে কিভাবে দেওয়া হয়েছে, যে জান্নাতে আমরা যাব, সেখানে কোনো কি নেই, আমাদের উপর কোনো অবধারিত কোনো দায়িত্ব নেই যে আমাদেরকে ইবাদত করতেই হবে, অন্যথায় আমাদের গুনাহ হবে, পাপ হবে। বিষয়টি এমনটি নয়, কিন্তু তবুও জান্নাতীরা সেখানে গিয়ে তাদের রবের তাসবিহ পাঠ করবে। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা তারা সেখানে আল্লাহর তাসবিহ পাঠ করবে। সুবহানাল্লাহ। যে এগুলো দ্বারা কি বোঝা যায়? যে দুনিয়াতে যারা তাসবিহ পাঠ করবে, দুনিয়াতে যারা আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিবে, তারা আখিরাতেও দিবে। অর্থাৎ দুনিয়াতে যারা আল্লাহর তাওহীদের এই বাণীকে উচ্চারণ করার তৌফিক পেয়েছে, সুযোগ পেয়েছে, তারা তো আখিরাতেও এই রবকে স্মরণ করবে। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই জান্নাতে তারা ইলহিমুন আত-তাসবিহ ওয়াত তাকবীর কামা তুলহামুন আন-নাফস, এই হলো অবস্থা, কামা তুলহিমুন আন-নাফস বা তুলহামুন আন-নাফস। কাজেই এই হলো অবস্থা যে মানুষ সেখানে তাসবিহ পাঠ করবে, তাকবীর বলবে, আল্লাহু আকবার। অতএব আমরা এটা জেনে গেলাম যে প্রত্যেকটি জায়গায় আল্লাহ তাআলা তাকবীর উচ্চারণ করতে বলেছেন, আল্লাহর একাত্মবাদকে উচ্চারণ করতে বলেছেন। এর মাধ্যমেই বান্দাদের মর্যাদা বৃদ্ধি পায়, এর মাধ্যমেই বান্দারা মুক্তি পায়, এর মাধ্যমেই বান্দারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলাকে সম্মান করার তৌফিক দান করুক। আমিন, আমিন। আপনি দেখেন আল্লাহ তাআলা অধিক হারে পছন্দ করলেন। মানে এই তাকবীর গুলো, এই তাওহীদের বাণীগুলো কিন্তু মানে কম আসে নাই। কোরআনুল কারীমের দিকে তাকান, আল্লাহ বলছেন আযকুরুল্লাহ কাসীরা, তোমরা আল্লাহকে স্মরণ করো বেশি বেশি করে, অল্প না, কম না, খুব বেশি করে তোমরা আল্লাহকে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকামী হতে পারবে। তাহলে এটা নিশ্চিত জেনে যান যে একজন ব্যক্তি তার জীবনে ততটুকুই সফলতা আসবে যতটুকু সে আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহকে নিয়ে সে ব্যস্ত থাকে। রাত এবং দিনকে সর্বদাই সে আল্লাহ তাআলার তাওহীদ নিয়ে, আল্লাহর জিকির নিয়ে, আল্লাহর সম্মান মর্যাদা নিয়ে ব্যস্ত থাকে। আলহামদুলিল্লাহ। এজন্য একজন মানুষ যত বেশি আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকবে, ঠিক তত বেশি সে বরকত পাবে জীবনে। তার সমস্ত কঠিন পথগুলোকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। তার 1000 কিলোমিটার দূরত্বের পথকে আল্লাহ তাআলা অতি নিকটবর্তী করে দিবেন। আমাদের রব এভাবে বান্দাকে সাহায্য করেন। আলহামদুলিল্লাহ। তাই উলামায়ে কেরামগণ বলেছেন যে একজন মানুষ যখন এইভাবে তারা আল্লাহ তাআলার
তাওহীদ পাঠ করে বারবার বলে যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই যে এইভাবে যখন বারবার সে বলতে থাকে তখন তাওহীদের ভালোবাসা, তাওহীদের শ্রদ্ধা, আল্লাহর একাত্মবাদের প্রতি ভক্তি শ্রদ্ধা একটা মানুষের বৃদ্ধি পেয়ে যায়। এই জন্যই আল্লাহ তাআলা ওই বান্দাটিকে ক্ষমা করে দেন, এত মর্যাদা দিয়ে থাকেন। তাই আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলার এই ছোট ছোট জিকির, একেবারেই সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, যেগুলো কোনো কষ্ট নেই, বলতে গেলে কোনো কষ্ট নেই, তবুও এগুলোর এত মর্যাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সহিহ মুসলিমে আছে যে এই যে সুবহানাল্লাহ বলা, এই যে আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই দুটো বললে আকাশ এবং জমি সব পরিপূর্ণ হয়ে যায় সওয়াবে। সুবহানাল্লাহ, এটা কেমন কথা? একটা মানুষ, একটা গোলাম পৃথিবীতে বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, শুধু এতটুকু বলবে, এতে আকাশ এবং জমিন পরিপূর্ণ হয়ে যায়। কেন? কারণ এটা যেমন তেমন কথা নয়, এটা যেমন তেমন কাজ নয়, এটা একেবারেই আল্লাহর তাওহীদের বাণী উচ্চারণ করছে, এই জন্য এর মর্যাদা এত বেশি। হাদিসের মধ্যে আসছে যে আফদালু যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির। যদিও এটাই সত্য যে কোরআনুল কারীম হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির, যদিও মানে নফল ইবাদতের মধ্যে কোরআনুল কারীম হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির। কারণ হচ্ছে কোরআনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, কোরআনটা গোটা তাওহীদ নিয়ে ভর্তি, এজন্য কোরআন তেলাওয়াত সবচেয়ে শ্রেষ্ঠতর জিকির। আর এরপরে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো শ্রেষ্ঠতর জিকির। তো এই জিকিরগুলোর এত মর্যাদা এসেছে। আপনি দেখুন, যদি গভীরভাবে তাকান তাহলে দেখতে পাবেন যে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা বুখারী মুসলিমে এসেছে, যে কোনো ব্যক্তি যদি একদিন পড়ে, একদিন ফি ইয়াউমিন মিআতা মাররা, যদি 100 বার পড়ে একদিনে, তাহলে কানাত লাহু আদলা 10 রিকাব, 10টি গোলাম আযাদ করার সওয়াব সে পেয়ে যায়। সুবহানাল্লাহ, 10টি গোলাম আযাদ করা, এবং কুতিবা লাহু মিআতু হাসানা, 100টি সওয়াব তার জন্য লেখা হয়। মুহিয়াত আনহু মিআতু সাইয়্যা, 100টি গুনাহ তার জীবন থেকে মুছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়া কানাত লাহু হিজজান মিনাশ শাইতান ইয়াওমাহু যালিকা হাত্তা ইউসিন, ওই দিন সারাটা দিন একেবারে সন্ধ্যা পর্যন্ত সে আল্লাহর হেফাজতে চলে যায় শয়তান থেকে। এমনকি ওয়ালাম ইয়াতি আহাদুন বিআফদালা মিম্মা জাআ ইল্লা রাজুলুন আমিলা আকসারা মিনহু, আর কিয়ামতের মাঠে তার চেয়ে উত্তম কিছু নিয়ে আর কেউ আসতে পারবে না, তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি আরো বেশি করে পড়ে। এর মানে আপনি 100 বার কেন, আরো বেশি পড়তে পারবেন, সারা দিন পড়তে পারবেন, হাজার হাজার বার প্রতিদিন পড়েন, কোনো নিষেধ নেই আল্লাহর জিকির, আপনাকে আল্লাহ মর্যাদা দিতেই থাকবেন। আপনি ক্লান্ত হতে পারেন, কিন্তু আপনাকে সওয়াব দিতে, পুরস্কৃত করতে, আপনার জীবনকে ধন্য করতে আল্লাহ তাআলা মোটেও তিনি কখনো তিনি ক্লান্ত হবেন না, অসম্ভব, তিনি দিতেই থাকবেন, তার দেওয়া কখনো বন্ধ হবে না। আলহামদুলিল্লাহ, এজন্য এই জিকিরগুলো এত মর্যাদা। ছোট ছোট জিকির, সুবহানাল্লাহ, ছোট্ট জিকির, তবু এত মর্যাদা। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে একবার বললেন, সাহাবায়ে কেরামদেরকে, আচ্ছা এই তোমাদের মধ্যে একদিনে 100 সওয়াব না, আলফা হাসানা, 1000 সওয়াব অর্জন করবে, এতে তোমাদের কেউ কি অক্ষম? একজন প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 1000 সওয়াব অর্জন এটা কিভাবে সম্ভব, কিভাবে করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, 1000 সওয়াব, একজন ব্যক্তি ইউসাব্বিহু মিআতা তাসবিহা, 100 বার বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 100 বার। কয় মিনিট লাগবে? দেখেন 2 মিনিট হয়ে যাবে। 100 বার বলবে সুবহানাল্লাহ, ফায়ুকতাবু লাহু আলফু হাসানা, তার জন্য 1000 সওয়াব লেখা হবে, আও ইউহাত্তু আনহু আলফু খতিয়া, তার জন্য 100টি গুনাহ তার ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, 100 বার সুবহানাল্লাহ বলা এত এত মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহ বিহামদিহি 100 বার, হুত্তাত খতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, সমুদ্রের ফনা পরিমাণ, এত বিশাল পরিমাণ পাপ থাকলেও সেগুলো সব ক্ষমা হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
কি আছে এই কালিমাতে? কারণ এখানে তাওহীদের ঘোষণা দেওয়া হচ্ছে, এই জন্য এত বিশাল সওয়াব আল্লাহ তাআলা বান্দাকে দান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে দুটো কালিমা সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুটো কালিমা তো জবানে খুব হালকা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি কথা বলতেছি, কথার মধ্যখানেই আমরা অনেকবার উচ্চারণ করতে পারবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কোনো অসুবিধা হবে না। জবানে এত পাতলা, মিজানের পাল্লা বিশাল ভারী। আবার হাবিবাতান ইলা রহমান, আল্লাহু আকবার, আল্লাহর কাছে, রহমানের কাছে খুব প্রিয় সুবহানাল্লাহ। এই কালেমাগুলো, কারণ এগুলো তাওহীদের বাণী, এটাই তো আল্লাহ পছন্দ করেন। এই তাওহীদের জন্যই তো আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। এই তাওহীদের জন্যই তো আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করেছেন। এই তাওহীদের মধ্যে পার্থক্য সূচিত করবার জন্যই তো যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, কিতাব সমূহ নাযিল করেছেন। এই বিশাল হিকমত, এই বিশাল পৃথিবী, এই সব কিছু তো এই তাওহীদের জন্যই। এই জন্য এখানে এত মর্যাদা, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন একবার সাহাবায়ে কেরামদেরকে যে দেখো, আমি বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আমি এটা বলবো। আর এটা আমার কাছে কেমন প্রিয় জানো? তোমাদেরকে বলছি, আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহিস শামস, এই যে সূর্য যার উপর উদিত হয়, এর চাইতে আমার কাছে অধিক প্রিয়, এর মানে গোটা পৃথিবীর চাইতে আমার কাছে অধিক প্রিয় হচ্ছে, আমি একবার বলবো শুধুমাত্র, বোঝা যাচ্ছে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আমি শুধু এই কথাগুলো বলবো। আর এই পৃথিবীতে সকল কিছুর চাইতে আমার কাছে অধিক প্রিয় এটা, সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদকে কিভাবে ভালোবাসতেন, কিভাবে সম্মান করতেন, কিভাবে পছন্দ করতেন, সুবহানাল্লাহ। উদাত্ত কণ্ঠে তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমার কাছে গোটা পৃথিবীতে সূর্য যেখানে উদিত হয়, এর সবকিছুর চাইতে আমার কাছে অধিক প্রিয়, আল্লাহু আকবার। তাহলে এই তাওহীদের এত মর্যাদা, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে এই এই চারটি কালিমার কথা বললেন যে আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আমরা কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিব ইনশাআল্লাহ। শেষ করার আগে আমরা আরেকটি পয়েন্ট নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়গুলিতে তিনি যেমন পছন্দ করেন, তার তাকবীর বলা হবে, তার তাওহীদের বাণী উচ্চারণ করা হবে, ঠিক অনুরূপভাবে এটা আসলে যে কোনো ধরনের পাপ হোক, যে কোনো ধরনের অন্যায় হোক, মানুষ এটা করবে, আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। সেটা হতে পারে গীবত, সেটা হতে পারে চোখের বিষয়, সেটা হতে পারে লেনদেনের বিষয়, সেটা যে কোনো জীবনের দিক এবং বিভাগে হোক না কেন, কোনো ধরনের পাপ অন্যায় আল্লাহ তাআলা পছন্দ করেন না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি নিজেই কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন যে সেই সৃষ্টি লগ্ন থেকে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম। এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে সৃষ্টি লগ্ন থেকেই পৃথিবীতে 12টি মাস, যেটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, পৃথিবীতে 12টি মাস থাকবে। আর তার মধ্যে 4টি মাস হচ্ছে হারাম, যেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন 4 মাস হারাম। তো এই হারাম মাসগুলিতে আল্লাহ বলেছেন যে ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম, সেখানে তোমরা নিজেদের উপর কিন্তু জুলুম করবে না। তাহলে নিজেদের উপর কোন রকম জুলুম করবে না। অথচ এটা অনেক কঠিন নিজের উপর জুলুম করা, কারণ নিজের উপর জুলুম তো সবাই করে ফেলে, পাপ সবারই হয়ে যায়, দুনিয়াতে চলতে গিয়ে সবার পাপ হয়ে যায়, যে নিজের উপর জুলুম তো হয়ে যায়। এই জন্য আমরা প্রতি নামাজে বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি, অনেক জুলুম করেছি। আমরা স্বীকৃতি দিই, কারণ আমরা যত পাপ করি ব্যক্তিগতভাবে, আমাদের চক্ষু দিয়ে, আমাদের হাত দিয়ে, আমাদের পা দিয়ে, আমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, আমাদের জিহ্বা দিয়ে, এগুলো তো আমি আমার উপরে জুলুম করি, তাই না? এই জন্য আল্লাহ বলে দিলেন যে তোমরা নিজেদের উপর জুলুম করো না। বান্দা যে আল্লাহর সাথে শিরিক করে, সে নিজের উপর জুলুম করে। এই জন্য আল্লাহ বলে দিলেন যে এই সময়গুলিতে তোমরা কোন অবস্থাতেই কোনো পাপে লিপ্ত হবে না। আল্লাহু আকবার। তাহলে একদিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানে সবচেয়ে প্রিয় হচ্ছে এই দিনগুলো, যেগুলোতে মানুষ আল্লাহর তাওহীদের ঘোষণা দিবে, বিভিন্ন ধরনের ইবাদত করবে। আবার অপর দিকে আল্লাহর কাছে সবচেয়ে মানে রাগের, ক্রোধের এবং ঘৃণার
এবং সেই সাথে আল্লাহর কাছে মানে আল্লাহর আযাবের অন্যতম কারণ হচ্ছে এই সময়গুলিতে পাপ করা। আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম যে এই জিলহজ মাসের মর্যাদা কেন, কি রহস্য, এত মর্যাদা কেন? কারণ এই দিনগুলিতে আল্লাহর জিকির করতে বলেছেন, আল্লাহর তাওহীদের ঘোষণা দিতে বলেছেন, বিশেষভাবে তিনি এই দিনগুলিকে পছন্দ করেছেন। এই জন্যই এই সময়গুলি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, যে এই সময়গুলিতে যেহেতু মানুষ আল্লাহর তাসবিহ পাঠ করবে, আল্লাহর তাকবীর, তাহমিদ এবং আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিবে, এই জন্য এই দিনগুলোর মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরাফার দিন যেহেতু মানুষ বিশেষভাবে আল্লাহর তাওহীদের ঘোষণা দিয়ে থাকে, এই জন্য আরাফার দিন ক্ষমার ঘোষণা, মুক্তির ঘোষণা, দোয়া কবুলের ঘোষণা হিসেবে আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন। আমরা যদি আরেকটু বাইরে চলে যাই, কোরআন নাজিল হয়েছে বলে, যে কোরআন হচ্ছে তাওহীদের বাণীতে ভর্তি, তাওহীদের ঘোষণা যে কোরআনুল কারিমে খুব বেশি করে রয়েছে, সেজন্য ওই কোরআন নাজিল হয়েছে বলে রমজানের মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। যেহেতু লাইলাতুল কদর রমজানের শেষ দশকে পাওয়া যায়, তার মর্যাদা আরো বেশি। অতএব আসুন আমরা আমাদের জীবনকে তাওহীদ দিয়ে ভরে রাখি। আমাদের সকাল, আমাদের সন্ধ্যা, আমাদের প্রতিটি সময়, আমাদের অবসর সময় আমরা যেন আল্লাহর একাত্মবাদের ঘোষণার মধ্যেই নিমজ্জিত করতে পারি, কাটাতে পারি। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। আমি এখানে সমাপ্তি ঘটাচ্ছি। সমাপ্তি ঘটানোর আগে আমি আমার রবের শুকর আদায় করছি যে আলহামদুলিল্লাহ, আমার রব আমার প্রতি অত্যন্ত দয়ালু, অত্যন্ত অনুগ্রহশীল, যে আমাকে তিনি তাওহীদের কিছু বাণী আপনাদের সামনে বলার তৌফিক দিয়েছেন। সেটা একমাত্র তারই অনুগ্রহ। আল্লাহ তাআলা যেন পছন্দ করেন, তিনি যেন কবুল করেন, তার তাওহীদকে আমি যেন শ্রদ্ধা করতে পারি, তার একাত্মবাদকে আমি যেন মূল্যায়ন করতে পারি। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুক। সেই সাথে আমাদের প্রতিটি ভাই বোনদেরকে আল্লাহর একাত্মবাদকে মূল্যায়ন করার তৌফিক দান করুক। আমরা যেন আমাদের সন্তানদের অন্তরে এই তাওহীদকে শক্তিশালী করে তুলে ধরতে পারি। আমাদের সন্তানদের কাছে যেন আমরা একাত্মবাদকে তুলে ধরতে পারি। বিশ্বাস করুন, পৃথিবীর কোনো কিছু দিয়ে সন্তানকে আপনি আল্লাহমুখী করতে পারবেন না, আল্লাহমুখী করতে পারবেন না। আপনি যদি তাওহীদের শিক্ষা দেন সন্তানকে, আর যদি একবার বান্দার হৃদয়ে তাওহীদের ভালোবাসা, তাওহীদের সম্মান, সেই মানুষকে কখনো আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে পুড়বেন না। কারণ এই তাওহীদ এত পবিত্র, এত শক্তিশালী, যে মানুষ যদি তাদের পূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহর তাওহীদকে জীবনে কখনো উচ্চারণ করে আর বলে যে আমি তোমার দিকে ফিরে আসলাম, হে আমার রব, আমি তোমার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি এই পৃথিবীতে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাকা লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সাক্ষ্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের ব্যাপারে। যদি সে সাক্ষ্য দেয় যে আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই, তাহলে বান্দার অতীতের সব গুনাহগুলিকে আল্লাহ তাআলা মুছে দিবেন। বান্দাকে আল্লাহ তাআলা তার রহমতের ছায়াতলে আশ্রয় দিবেন। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন, ধন্য করবেন দুনিয়াতে আখিরাতে। জীবনের যখন যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থাতে সে যদি তার রবের দিকে এই তাওহীদের বিশ্বাস করে ফিরে যায়, আর তার রব তাকে অবশ্যই গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন তাওহীদের মূল্যায়নটা কেমন। যারা আল্লাহর সাথে শিরিক করবে, যারা জিনা ব্যভিচার করবে, যারা মানুষকে হত্যা করবে, এরপরেও তারা যদি ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, যদি আল্লাহর দিকে তারা ফিরে আসে, এরপরেও এত মানুষকে হত্যা করার পর, এত জিনা ব্যভিচার, আল্লাহর সাথে শিরিক কুফরি করার পরেও তবুও যদি আল্লাহর দিকে ফিরে আসে, ঈমান আনে, আল্লাহর তাওহীদ এবং সৎ আমল করে, সূরাতুল জুমারে আল্লাহ বলেছেন তাদেরকে ক্ষমা করে দিবেন। আর এই আয়াতের মধ্যে, এই সূরাতুল ফুরকানের আয়াত এখানে বলেছেন যে শুধু ক্ষমা হবে না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাদের অতীতে সব কুফরির গুনাহকে, শিরকের গুনাহকে, জিনার গুনাহকে, মানুষকে হত্যা করার গুনাহকে আমি সব নেকি বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি সব নেকি বানিয়ে দিব, কারণ তাওহীদ। আল্লাহ বলেছেন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ যে ক্ষমাশীল। ওই বান্দা যে বিশ্বাস করেছে আল্লাহ ক্ষমাশীল, এজন্য আল্লাহ ক্ষমা করে দিবেন গফুর নামের উসিলা করে। এবং বান্দাকে শুধু ক্ষমাই করবেন না, বান্দার অতীতের সব পাপগুলিকে, অন্ধকারগুলিকে আলো দিয়ে পরিবর্তন করে দিবেন। কারণ আমাদের রব যে রহিমা, অতি দয়ালু। এই রহিমা মানে তিনি রহিম, তার মধ্যে আছে রহমা মানে দয়া আছে, দয়া নামক সিফত আছে।
এই সিফাতের উসিলায়, এই নামের উসিলায় আল্লাহ তাআলা তার গুনাহগুলো নেকি বানিয়ে দিবেন এবং তাকে তো জান্নাতও দিবেন, দুনিয়াতে সুখ শান্তি দিবেন। এজন্য বারবার কোরআনুল কারীমে এসেছে যে আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করবেন, রহিম দয়া করবেন। এর মানে বান্দারা যদি তওবা করে তাদেরকে শুধু ক্ষমাই করবেন না, এই পাপ করার কারণে তার জীবনে যত অন্ধকার নেমে এসেছে, যত অশান্তি তাকে গ্রাস করেছে, এগুলো সব কিছু থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দিবেন। কারণ তিনি যে রহিম, তিনি যে অতি দয়ালু, দয়া করে এইভাবে তার জীবনটাকে সুন্দর করে দিবেন। আলহামদুলিল্লাহ। অতএব এই তাওহীদ আমরা জানলাম যে তাওহীদের মাধ্যমেই ব্যক্তির মর্যাদা, তাওহীদের মাধ্যমেই সময়ের মর্যাদা, মাসের মর্যাদা, আপনার মিনিটের মর্যাদা, এই তাওহীদের মাধ্যমেই দেখুন আপনি বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা বললেন আকাশ এবং জমিন সবে পরিপূর্ণ হয়ে যাবে, কারণ এটা তাওহীদ। অতএব এই তাওহীদের শিক্ষা থেকে যারা আমাদেরকে দূরে সরিয়ে দিতে চায় ইসলামের নামে, সে আমাদেরকে কল্যাণের নামে, সে কখনো আমাদের বন্ধু হতে পারে না, সে কখনো আমাদের প্রিয় মানুষ হতে পারে না, সে কখনো জাতির কল্যাণকামী হতে পারে না, জাতিকে অন্ধকার পথ থেকে আলোর পথের দিশারি সে কখনো হতে পারে না। যে তাওহীদের মাধ্যমে জাতির প্রতিষ্ঠা, ব্যক্তি জীবনের প্রতিষ্ঠা, পারিবারিক জীবনের প্রতিষ্ঠা, সামাজিক জীবনের প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় জীবনের প্রতিষ্ঠা, পৃথিবীর মানচিত্রে সম্মান ও মর্যাদার আধিপত্যের একমাত্র কারণ হচ্ছে তাওহীদ। অনুরূপভাবে কবরের আযাব থেকে মুক্তির কারণ হচ্ছে তাওহীদ। অনুরূপভাবে আখিরাতের অনন্তকালের জাহান্নামের আযাব থেকে মুক্তির কারণ হচ্ছে তাওহীদ, তাওহীদ, তাওহীদ। জান্নাতে গিয়েও তাওহীদ, সেখানে গিয়েও আল্লাহর তাসবিহ পাঠ করবে। অতএব আমরা এই তাওহীদকে ধারণ করতে চাই, এটাই হিকমত, এই জিলহজ মাসের মর্যাদার রহস্যের কারণ। তো আমরা এখানে সমাপ্তি ঘটাচ্ছি। আমার প্রিয় সম্মানিত উলামায়ে কেরামগণ এখানে থাকতে পারেন, আমার দিন বন্ধুগণ থাকতে পারেন, আমার প্রিয় বোনেরা থাকতে পারেন, যারা আমার চাইতে অনেক অনেক জ্ঞানী। কিন্তু আজকে আমি সিদ্দিকা আপা আমাকে যখন তিনি বলেছেন যে আপনি একটা ক্লাস নেন, তখন আমি এটা এই জন্য গ্রহণ করেছি, আসলে আমি তো শিখছি, আপনাদের দোয়া নিব আমি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা দোয়া করলে আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দিবেন, সেই জ্ঞান দ্বারা আমার জীবনটি আরো আলোকিত হবে ইনশাআল্লাহ। তাই শিক্ষার জন্য এবং দোয়ার প্রত্যাশায় আপনাদের সাথে অংশগ্রহণ করা। আল্লাহ তাআলা যেন আমার এবং আমাদের আমলকে কবুল করেন। বিশেষ করে আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র সিদ্দিকা আপাকে, তার পরিবারকে আল্লাহ যেন বরকতময় করেন, আলোকিত করেন, এই তাওহীদের খেদমতের জন্য দুনিয়া ও আখিরাতকে যেন ধন্য করেন। আমিন আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.